দেন এতক্ষণ হয়েছে, বেলা অনেক হয়েছে, এরা মানে 11টা বেজে গেছে, এনো বাজারে আনছে না, কি জানি আইতাছে লইয়া হাতে করে, কি রান্নার লেগে জানি জানি না। দেখেন আপনারও দেন, আমিও দিই, কি জানি লই আইতাছে, কি লই আইতাছে, কি লই আইতাছ? লতি নিয়ে আনছি, যে লতি আনছি। লতি লইছ? এত হ্যাঁ, বেলে লতি, খালি লতি রান্না করবো আর কিছু নাই? লতি তো পছন্দ হয়েছে, লতি লেছি যে তো দেখো লতি খালি সুন্দর লতি কি, লতি আছে। লতি আবার কেমনে রান্না করবো? চিংড়ি মাছ লই তার সাথে, নাহলে শুটকি লই যা। ইয়া না ফ্রিজে না মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, পাঙ্গাস মাছ দিয়ে খাওয়া যাবো না, পাঙ্গাস মাছের হ্যাঁ, মাথা দিয়া। খাওয়া যাবে তো, ফাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করলে খাওয়া ভালো যাবে। লাগবো না? হ্যাঁ, ভালো লাগবে, তুমি খাইবা নি? রান্না করে দিতে পারবো, হ্যাঁ সমস্যা আমি নেই। খাবো, আমি খাবো না খাইবো কেডা? টেস্টের লেগে আচ্ছা। তো আনছি, তো সবাই আপনাদের ব্লগটা দেখেন কীরকম হয়, রান্নাটা কীরকম তাও দেখবেন, লাইক শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। লতিটা তো খুব সুন্দর, লতি ঘর মোটা লতি মোটা খুব আছে, সুন্দর হয়। হাইব্রিড লতি না? হ্যাঁ হাইব্রিড লতি, হ্যাঁ। আচ্ছা, এই লতিটা ফাঙ্গাস মাছের মাথা দিয়ে স্বাদে লাগবে, রান্না করে দেবো, খাইয়া আচ্ছা ঠিক দেখবে। আছে। এই যে দেখেন, এইভাবে আষ্টি দাঁড় মাথা দিয়ে এইভাবে আষ্টি চুলাই নিতে হয়। আশ টাকা তার আন্দাজ যাবে না। আষ্টি দিয়ে আমি লতি নিমু বাচ্চা, এইভাবে সবগুলো লতি কাইটা নিব। লতি কাইটা নিলাম, লতি কাটা শেষ, এখন রান্না করতে যাবো। আরো লতি রইছে, আমি অর্ধেকটি লতি নিলাম, আর আপনার দাদা একা খাইবো, তার জন্য অর্ধেক লতি নিলাম, কাটা শেষ, এখন রান্না করতে যাবো। দেখতে থাকেন কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত। চলে আসলাম, কাইটা লতি কাইটা মাছটা সব কিছু ধুইয়া নিয়ে আসলাম আমি রান্না করতে। এই যে লতি একটু হালকা সিদ্ধ দিয়ে নিলাম, কারণ যদি চুলকায় তার লেগে একটু হালকা ভাপ দিয়ে নিছি। এখন রান্না করবো, দেখতে থাকেন। কড়াইয়া বসাই নিলাম, আর এই যে মাছ, মাছ কাইটে ধুয়ে নিয়ে আসলাম। কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিয়ে দিলাম, তেল গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচা নিলাম দিয়ে দিলাম, আস্তা রসুন, রসুন পেঁয়াজ একটু ভাজা নেব, সামান্য লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন তাড়াতাড়ি ভাজা হইব, তার জন্য সাথে বাইটা নিলাম, এটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন লবণ, সবকিছু একসাথে দিয়ে দিলাম। মশলাটা একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। কম দিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে নিলাম, মশলার মধ্যে এই যে মাছের মাথা দিয়ে দেবো, ভালোভাবে কষিয়ে নেব। সবগুলো মাছ দিয়ে দিলাম, মাছের মাথা, এগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। আমি মাছ আজকে ভাজা দিলাম না, আপনারা ভাজাও দিতে পারবেন। মাছের মাথা ভালোভাবে
মাছের মাথা ভালোভাবে কষিয়ে নিলাম, মাছের মাথা থেকে দেখেন অনেক তেল ছেড়েছে। এই যে লতি দিয়ে দেবো। লতি দিয়ে দিলাম, লতি দিয়ে একটু লতি আর মাছ একটু ভালোভাবে কষিয়ে নেব। লতি দিয়ে দিলাম মাছের সাথে। এখন মাছের মাথা, লতি, মশলা একসাথে আবার একটু ভালোভাবে লাড়িয়ে কষিয়ে নেব। ধনিয়া পাতা কাটা নিতেছি, লতির সাথে দিব। লতি ধনিয়া পাতা দিলে লতি তরকারি খেতে ভালো লাগে। লতি তরকারি নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু লাড়া দিয়ে নিলাম। আমার লতি তরকারি ফাঙ্গাস মাছের মাথা দিয়া লতি তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে আবির, অরণ্য, ওই যে অরণ্য খাইতেছে সবজি ডাল, আবির খাইতেছে খালি ডাল, লুতি খাবে না, সবজিও খাবে না। আর এই যে এনে খাইতেছে। লতি তরকারি রান্না সেরকম হয়েছে। পাঙ্গাস মাছের মাথা যে আসলে আমি মনে করছি না এত স্বাদ হয়েছে লতি, কিন্তু অনেক ভালোই হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খায়েন। আর ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব করেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিন, লাইক শেয়ার করেন। সবাই ভালো থাকেন।